আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নাটোর মিনি বাজারের উদ্দেশ্যে সবাই মিলে রওনা হলাম। দিনাজপুর থেকে আমার ভাইয়া অ্যান্ড ভাবি এসেছে বেড়াতে মিনি কক্সবাজার পাটুল দেখার জন্য। বলতে বলতে পৌঁছে গেলাম মিনি কক্সবাজার পাটুলে। এসে সবাই কি খাবো কি করব, আমার হাজব্যান্ড আর ভাইয়া মিলে নৌকার দরদাম করছে। প্রতি ঘন্টায় নৌকায় 400 টাকা করে নেয় নৌকা মাঝিরা। নৌকার কাছে যেতে হলে আপনারা যদি মনে করেন আমরা গা ভেজাবো না, তাহলে আপনাদেরকে একটা ভ্যান ঠিক করতে হবে। ভ্যানে করে সবাই মিলে নৌকায় পৌঁছাতে হবে। ভ্যানে আমরা সবাই বসে পড়ছি নৌকা পর্যন্ত যাওয়ার জন্য। ওখানে অনেকগুলি নৌকা ছিল, আমাদের নৌকাটি ছিল মাঝখানে, তাই উঠতে একটু প্রবলেম হচ্ছিল। আমার তো অনেক ভয় লাগছিল। ভাইয়া আমাকে হাত ধরে উঠিয়ে দিয়েছে। মাঝি আঙ্কেল নৌকা ছেড়ে দিল। আমার অনেক আনন্দ লাগছে নৌকায় বসে। কোনোদিন এরকমভাবে ঘোরাঘুরি করা হয়নি। ভাইয়ার ভাবির উদ্দেশ্যে আজকে আমরা অনেক মজা করতে পারছি। সবাই মিলে অনেক আড্ডা হচ্ছে, অনেক মজা হচ্ছে, আবার ভয়ও লাগছে একটু একটু করে। সব কিছুর জন্য আমি আমার হাজব্যান্ডকে অনেক ধন্যবাদ দিব। সে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, আমাদের সারপ্রাইজ দিয়েছে। এত সুন্দর মুহূর্ত দেওয়ার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। বলতে বলতে লাঞ্চের সময় হয়ে গেল। মাঝি আঙ্কেল লাঞ্চ করা শুরু করে দিয়েছে। আমাদেরও অনেক খিদে পেয়ে গেছে। নৌকার মধ্যে লাঞ্চ, এটা কি ভাবা যায়? অনেক সুন্দর একটা মুহূর্ত। ভাইয়া আমার সঙ্গে অনেক শয়তানি করছিল, বারবার বলছিল পিক তুলে দিয়ে দে, একটা পোজ নে। ভাইয়া অনেক হেল্প করেছে আমাদের। ক্ষুধায় পেটটা মোচড় দিয়ে উঠলো। এখন আমাদের লাঞ্চ শুরু হয়ে যাবে। নৌকার মধ্যে লাঞ্চ করছি, কি মজাই না লাগছে সবার। নাটোরের বিখ্যাত প্রচুর হোটেল থেকে আমরা খাবার এনেছি। অনেক মজা করে সবাই খাচ্ছি। আমার ননদ, আমার ভাবি, আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই মিলে অনেক মজা করে খাচ্ছি। খাবারটা অনেক মজা ছিল। নৌকা এগিয়ে যাচ্ছে আর আমরা একটু করে খাচ্ছি। সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর একটু করে খাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে সবার। অনেক ভালোভাবে খাওয়া দাওয়া শেষ করার পথে শেষের দিকে আমরা খেয়ে দিয়ে উঠে পড়বো সবাই। খাওয়াগুলো অনেক মজা ছিল, অনেক মজা করে এনজয় করে সবাই খেলাম, শান্তি করে খেলাম। নৌকার মধ্যে কি একটা পরিবেশ না, ভাবলেই অনেক মজা লাগছে, আনন্দ লাগছে। খুবই মজা করে সবাই মিলে খাচ্ছি। এরকম মুহূর্ত সব সময় আসে না। আপনারাও মাঝে মধ্যে ফ্যামিলিদেরকে নিয়ে ঘুরতে যাবেন, অনেক মজা হবে। ফ্যামিলিদের সময় কাটবে ভালো। মাঝে মধ্যে কোথাও বেড়াতে গেলে অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে এখন একটি মিষ্টি পান খাবো। মিষ্টি পান মুখে দিয়ে ফেলছি। মিষ্টি পানটা অনেক মজার ছিল, দেখেই বুঝতে পারছেন আমাকে কেমন মজার ছিল। অনেক মজা করে এনজয় করে মিষ্টি পানটি খেয়ে শেষ। এখন সেলফি তোলার পালা। আমি অনেক পানি নাড়ছি, পানি নাড়তে অনেক আনন্দ লাগছে। পানি নাড়তে নাড়তে আবার ভয়ও লাগছিল। জামাই বউ এখন সেলফি তুলে নিচ্ছি। জামাই বউয়ের এনজয় মিনি কক্সবাজার নাটোরে এনজয় করছি, সেলফি তুলছি, অনেক মজা হচ্ছে। রোদের মধ্যে অনেক রোদ ছিল। এবার আমি একটু পোজ নিয়ে নিচ্ছি শুয়ে শুয়ে। কেমন লাগছে সবাই জানাবেন অবশ্যই। কেমন হলো আমার কথাবার্তা? আমি অত সুন্দর করে অত ভালো করে কথা বলতে পারি না, যেমন করেই পারছি তেমন করেই বলছি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। গোলুমুলু বাবা। দেখতে দেখতে আমরা সামনে একটি রিসোর্টে পৌঁছে গেলাম। পাটুলের মধ্যে একটা নতুন রিসোর্ট তৈরি করেছে। রিসোর্টটি অনেক সুন্দর। রিসোর্টে ঢুকে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর পরিবেশ ছিল রিসোর্টের। ঘুরে ঘুরে আমরা রিসোর্টটি এনজয় করছি, দেখছি। টেবিল, গাছ, ফুলের গাছটি আমার অনেক ভালো লেগেছে। সবাই বসে বিশ্রাম নিচ্ছি। অনেক টায়ার্ড হয়ে গেছিলাম রোদে। বিশ্রাম নিচ্ছি আর গল্প করছি, একটু খুনসুটি, একটু আড্ডা। রিসোর্ট থেকে বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম। বলতে বলতে ওয়েটার চলে এসেছে। ওয়েটার অনেক সুন্দর করে পরিবেশন করছে। গরমে কোল্ড ড্রিঙ্কসের জুড়ি নেই। কোল্ড ড্রিঙ্কস খেয়ে মনটা ঠান্ডা করে নিব, প্রাণটা ঠান্ডা করে নিব। অনেক গরম লেগেছিল সবার। কোল্ড ড্রিঙ্কস খেয়ে দিয়ে আমরা
কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে সবাই গল্প করছি, আড্ডা দিচ্ছি, এর মাঝে অনেক এনজয় করছি সবাই মিলে। মাঝখানে আমার মনটা অনেক খারাপ ছিল, আমার কানের ইয়াররিংটা হারিয়ে গিয়েছে, জানি না কোথায় পড়েছে, তাই মনটা একটু খারাপ ছিল। কোল্ড ড্রিঙ্ক খেয়ে মনটা ভালো করে নিচ্ছি। আমার ফেভারিট ইয়াররিং ছিল, যেটা হারিয়ে গিয়েছে, থাক বলে আর লাভ নেই, যেটা হারিয়েছে সেটা আর খুঁজে পাওয়া যাবে না। খেতে খেতে আমরা নেমে পড়ছি। মাঝি আঙ্কেল বলছে, কেমন লাগলো তোমাদের রিসোর্টটা? আমরা বললাম, অনেক ভালো লেগেছে আঙ্কেল, অনেক সুন্দর ছিল। বলে সবাই আস্তে আস্তে করে নৌকায় উঠে পড়ছি। নৌকায় উঠে সবাই বসে পড়ছি আস্তে আস্তে। এখন রওনা দিব বাড়ির দিকে, আর অল্প একটু সময় আছে। মনে করে মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি সময়গুলি কোথা থেকে কোথায় চলে গেল। মনে হচ্ছে আরেকটু যদি থাকতে পারতাম তাহলে আরও ভালো হতো, আরও সময় কাটাতে পারতাম সবার সঙ্গে। এখন নেমে পড়ার পালা, তাই ভেবে মনটা আমার অনেক খারাপ লাগছে। কাছাকাছি চলে এসেছি, সবাই মিলে নেমে পড়ব। আবার জানি না কবে কোথায় কোন দিন দেখা হবে, সবার সাথে এরকম এনজয় করতে পারবো, সবাই এক জায়গায় হতে পারবো। মাঝখানে একটা দিঘির মধ্যে একটি ছোট্ট গ্রাম, দেখতে অনেক ভালো লাগছে গ্রামটি, চারিদিকটা অনেক সুন্দর ছিল। গ্রামের দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। বলতে বলতে মাঝি আঙ্কেল চলে এসেছে, নেমে পড়বো সবাই মিলে, নামার পালা। মাঝি আঙ্কেলরা অনেক ভালো ছিল, অনেক ফ্রেন্ডলি ছিল আমাদের সঙ্গে, আমাদের ফ্রেন্ডের মতো হয়ে গিয়েছিল। 3 ঘন্টা সময় কাটিয়েছি, অনেক ভালো সময় পার করেছি। আল্লাহ হাফেজ। বেশি বেশি শেয়ার করুন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।